এশা, এশা, আমি এই ঘরে। বলছি ফাইলগুলো একটু সাবধানে রেখে দাও, আমি কাল খুব ভোরে বেরোবো। রাতে কিছু খাবো না, ও টওয়েলটা দাও তো, আমি একটু ওয়াশরুমে যাবো। তোমার সাথে আমার একটু কথা আছে, শুনে যাও। কি কথা? আমাকে একটু ফ্রেশ হয়ে নিতে দাও, তারপরে আমি তোমার সব কথা শুনছি। আগে আমার কথা শুনবে। আচ্ছা বলো, কি বলবে? তুমি আমায় বিয়ে করেছিলে কেন? মানেটা কি? আরে পরিষ্কার করে বলো তো, কি বলবে তুমি? বিয়ের পর তুমি আমায় কতটুকু সময় দিয়েছো বলতে পারো? প্রত্যেকটা স্বামী স্ত্রী বিয়ের পরে হানিমুনে যায়, প্রত্যেক বছরে একবার করে বাইরে ঘুরতে যায়। 6 মাসে একবার আমাকে নিয়ে একটা সিনেমা দেখতে গেছো? কোথাও মার্কেটিং এ গেছো কোনোদিন আমায় নিয়ে? সেটা পর্যন্ত নিয়ে যাওয়ার তোমার সময় হয়নি। এশা, তুমি কিন্তু আমায় জেনে শুনে বিয়ে করেছিলে। তুমি জানতে আমি একটা ফিল্ম ডিরেক্টর, তাই আমার কাছে রোম্যান্স করা, বউকে টাইম দেওয়া এসব সময় নেই। বিয়ে কেন করেছিলে? যদি আমায় সময় দিতে না পারো তো আমায় একা ছেড়ে দাও। তা বলে একটা বাইরের লোকের সাথে তুমি আমাকে শপিং করতে পাঠিয়ে দিচ্ছ। হা ভগবান, ভদ্রলোক বললেন যে উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই কারণে আমি তোমাকে ওনার সঙ্গে। ভদ্রলোক বললেন আর তুমিও ছেড়ে দিলে। আসলে কি জানো, আমার এখন বিয়ের পর মনে হয় তোমার আমার উপর কোনো নজরই নেই, আমার উপর কোনো আকর্ষণ নেই তোমার। এসা, রাতের বেলা বাড়ি ফিরে এসব কথাবার্তা বলতে আমার একদম ভালো লাগছে না। আমি কতটা টেনশনে আছি সেটা তুমি জানো না। বিয়ের পর থেকে তো তোমার মুখেই একটা কথাই শুনে আসছি, টেনশন আর টেনশন। আমায় প্রডিউসার ডেকেছিলেন, উনি ছবিটা বন্ধ করে দিচ্ছেন। নিজেকে কখনো আমার জায়গায় দাঁড় করিয়ে রেখে দেখেছো? আমার কোনো প্রয়োজন নেই তোমার জায়গায় দাঁড়িয়ে দেখার। কেন, যখন স্কুলের চাকরিটা পেয়েছিলাম তখন তো করতে দাওনি, এখন বোঝো কি করে সংসার চালাবে? তুমি কেন এসব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? আমাকে দোষারোপ করছো। সে সময় তোমার জ্যাঠাইয়ের শরীর খারাপ ছিল, মৈনাকের ফাইনাল এক্সাম ছিল, সেই কারণে আমি তোমাকে বারণ করেছি। আর সত্যি কথা কি বলো তো, এখন আমার তোমার সঙ্গে তর্ক করতে একদম ভালো লাগছে না। তোমার যা ইচ্ছে সেটাই করো। জিজু, হ্যাঁ বস। বলছি আমার স্টোরি আর স্ক্রিপ্ট নিয়ে কিছু ভাবলে? ভাবছি তো রে, কিন্তু কি করব, টাকা ছাড়া তো এই দুনিয়ায় কিছু চলে না। আরে স্টোরি আর স্ক্রিপ্ট আমি তোমায় এমনি দিচ্ছি, এর জন্য আমার কোনো টাকার প্রয়োজন নেই। বাবা, তোকে টাকা দেবো কি রে? ইনফ্যাক্ট তুই আমাকে টাকা দিবি। তোর গল্প নিয়ে যদি এখন আমি একটা স্টোরি লিখতে যাই বা ফাইনাল করতে যাই তোর গল্পটাকে, তার জন্য একটা প্রডিউসার তো দরকার যে ইনভেস্টটা করবে। এমনি এমনি সিনেমা হয়ে যাবে? তুমি কবে প্রডিউসার পাবে তার উপর নির্ভর করছে আমার গল্প নিয়ে সিনেমা করার। আরে হ্যাঁ মহাশয়, সিনেমা করাও তো সোজা নয়, কিন্তু একটা কথা, দিদির সামনে কিন্তু এই কথাগুলো একদম বলবি না, ঠিক আছে? ঠিক আছে। এখন চুপচাপ কেটে পড়, দিদি এখনই আসবে, যা।